দেখো সকাল সকালই কত গরম পড়েছে। তো যাক সকালে উঠে আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘর ঝাড়ু দিয়ে তারপরে যাব রান্নার ঘরে কাজ করতে, কারণ কালকে রাত্রে অনেক একটু বাসন কুসন রয়েছে, এগুলো সব আমি কিছু ধোয়া পাকলা করিনি, সব এমনি রেখে দিয়েছি। অনেক রাত্রে খাওয়া হয়েছে। তো দেখো কি অবস্থা হয়ে আছে, টেবিলের অবস্থা কীরকম। তো যাই হোক আমি সব কিছু ধুয়ে মুছে নিয়েছি, এই যে সব ধুয়ে টেবিল উপর রেখে দিয়েছি। এখন আমি এই যে র্যাকে রেখে দেবো, এই যে সব র্যাকে সাজিয়ে এখন সব কিছু গুছিয়ে একদম র্যাকের ভিতরে রেখে দেব। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে ভিডিও থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো দেখো আমি সকালে উঠেই কাজকর্ম শুরু করে দিয়েছি। সকালে উঠেছি আমি 6:30টার দিকে, তারপরে থেকে আমি কাজকর্ম শুরু করে দিয়েছি। আর রাত্রে বাসন কোসন ছিল, রাত্রে ধোয়া পাকলা করিনি, এই জন্য সকাল সকালেই উঠেছি, যে কাজ আছে। তো সকাল সকাল উঠে তো আমি যে সব হাঁড়ি পাতিল থালা বাসন যা ছিল ধোয়া পাকলা করেছি, চুলা টুলা মুছেছি। তারপরে দেখো আমি এসেছি এই যে রুটি বানাতে, আর হচ্ছে একটু আলুর দম করবো আজকে, আর রুটি কিংবা পরোটা করব। তো দেখো এই যে এইখানে আমি, তো এইদিকে দেখো এই যে আমি আটা কাই করে নিয়েছি, কাই করে একদম বেলে টেলে একদম দেখো গোলা করে নিয়েছি। এখন আমি রুটি বানাবো। আর এই দিকে দেখো এই যে দেখো আলুগুলো সিদ্ধ বসিয়েছি, যে সিদ্ধ হচ্ছে এই যে। তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা রাখি সবারই ভালো লাগবে। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুরা। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। এখন আমি কাম কাজগুলো করছি। তো রুটিগুলো ভেজে নিচ্ছি আমি, দেখো। আর দেখো বন্ধুরা, একদিন কিন্তু আমার ভিডিও ছোট হয়, একদিন একটু বড় হয়, এরকম কম বেশি হয়। তো তোমরা কিছু মনে করো না, কারণ একদিন বেশি কাজকর্মগুলো শেয়ার করি, আর অন্য দিন হয়তো একটু কম হয়ে যায়। তো ওটা কোনো ব্যাপার না, সবসময় তো সমান তালের ভিডিও দেওয়া যায় না একদম একদম। তো এই জন্য একটু কম বাড়া হয়। তো তোমরা একটু দেখে নিও অমনি। আর দেখো এখানে এই যে সব কিন্তু আমার রুটি টুটি সব কিছু করা হয়ে গেছে। তারপরে দেখো আমি যেগুলো সব রুটি তৈটে ধুয়ে রেখে দিয়েছি শুকাতে। আর এই যে রুটি দেখো এই যে, আর এখানে আজকে হচ্ছে নিরামিষ রান্না করবার জন্য সব আলাদা করে বের করে নিয়েছি। আর এই দেখো এখানে আলুর দমটা হচ্ছে, এই যে আলুর দম আর রুটি। আর দেখো বাইরে কি রোদ এসেছে, কি অবস্থা। তো দেখো আমার আলুর দম, গরম গরম আলুর দম আর রুটি আমার হয়ে গেছে আজকে সকালের নাস্তা। তো অনেক দিন পর আলুর দম আর রুটি ভেবেছিলাম পরোটা করব, তো করলাম না, যে না থাক এত গরমের ভিতরে পরোটা করব না। আর এদিকে দেখো ওর বাবা মাছ এনেছে, আমি মাছগুলো ওই যে সব কুটে বেছে নিয়েছি। দেখো কতগুলো ডিম বের হয়েছে, এই যে অনেক ডিম বের হয়েছে। তো এগুলো হচ্ছে সরপুঁটি, এই যে। তো মাছগুলো আমি এই যে ধুয়ে নিচ্ছি, বেসিংয়ের ভিতরেই ধুয়ে নেব মাছগুলো। আর মাছগুলো অনেক তাজা ছিল বন্ধুরা, অনেক খেতে কিন্তু মজা লাগবে। আর এখানে দেখো চেওয়া মাছ এনেছে, আমি বলেছিলাম চেওয়া মাছ আনতে একটু বড় দেখে, একদম ছোট ছোট এনেছে, তো কী করবো বলো। তো ওই যে এগুলো সব আমি এই যে সব কুটে বেছে যে ধুয়ে নিচ্ছি চেওয়া মাছগুলো। তো এগুলো দিয়ে কিন্তু পেঁয়াজ দিয়ে একদম চচ্চড়ি কিন্তু অনেক ভালো লাগে, তোমরা তো সবাই জানো, আমাকে বলতে হবে। একদম মাছ টাছ কুটে বেছে ধুয়ে ফ্রিজে রেখে তারপরে ওইখানে সব কিছু লেপে পুষে একদম, মানে মাছ কুটলে একটা আস্তে আস্তে গন্ধ করে, সেখানে আবার হুইলে গুঁড়া দিয়ে একটু স্যাভলন দিয়ে ধুয়ে ভালো করে রেখে আসলাম। তো ডালটা চুলাপুর বসিয়ে দিয়েছি, ডালটা হচ্ছে ফুটছে। আজকে সোমবার, নিরামিষ রান্নাবাড়ি। তো ডাল আগে বাটা ছিল, ডিপে রেখে দিয়েছিলাম। তো এখন কি রান্না করব সেটাই চিন্তা করতেছি, ডাল বড়া আর কি করব ভাবছি বসে বসে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো। আর এইখানে দেখো আমি ডাল রান্না করছি, ডালটা কিন্তু সোমবার দিয়ে দিয়েছি, দেখো হয়ে এসেছে, আর কত সুন্দর ডালটা হয়েছে। আর এদিকে ডাল নামিয়ে দেখো আমি এই যে আলু ভাজা করছি, কারণ আলু ভাজা শিবার খুব ফেভারিট আমারও, তাই আমি আলু ভাজাটা বেশি খাই, বেশি করি। আর দেখো যে বড়া করছি, কারণ আজকে সোমবার নিরামিষ, বড়া থাকতেই হবে, তো যে বড়া করছি দেখো। আর এদিকে ভাজি করছি হচ্ছে যে আলু পটল দিয়ে একটা ভাজি করছি। তো ভাজিগুলো হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব।
আর দেখো আমার সব রান্নাবাড়ি হয়ে গেছে, তো তোমাদেরকে দেখাচ্ছে। দেখো বড়া আছে, পাট শাক আছে, আলু ভাজি আছে, এখানে আছে হচ্ছে আলু পটলের ভাজি, আর এইখানে ডাল করেছি, এই দেখো। আর এখানে আছে লেবু কেটে রেখেছি, সালাড আর একটা কাঁচামরিচ। তো আজকে রান্না কিন্তু এই পর্যন্ত। আর সকালে রুটি ছিল, এই দেখো। তো যাই হোক, ওর বাবা দেখো আবার লিচু এনেছে, কি অবস্থা। এই যে লিচুগুলো কিন্তু দেখতে ছোট ছোট, কিন্তু খাওয়ার সময় কিন্তু মজা লেগেছিলো। আর এই যে আম দেখো, এটা গাছ পাকা আম, আর পিসির বাড়ি থেকে দিয়েছে। এই যে সুন্দর লাগছে দেখতে লিচুগুলো, যার স্থান যেখানে দেখো ডালাতে রেখে দিচ্ছে, অনেক সুন্দর লাগছে। তো বন্ধুরা দেখো, দুপুরে কিন্তু তোমাদের সাথে কথা হয়েছিল। তো তারপরে খাবার দাবার করে একটু ঘুমিয়েছিলাম, বেশিক্ষণ না, আধা ঘন্টা মতো ঘুমিয়েছিলাম। তারপরে উঠে বসে ওই যে একটু হালকা পাতলা কাজ করলাম। তো দেখো কি মেঘ ধরেছে, দেখো। তো দেখো কত মেঘ করেছে একদম। তো মেঘ দেখলে আকাশে না অনেক ভালো লাগে, মনে হয় বৃষ্টি হবে, একটু ঠান্ডা পাবো, ঠান্ডা লাগবে, এরকম একটা অনুভূতি হয়। তো অনেক খুশি খুশি লাগে, কিন্তু কি করবে, মেঘটা উড়িয়ে গেল আর বৃষ্টিটা হলো না। তো আকাশ পরিষ্কার হয়ে গিয়েছিল। তো যাই হোক, কিন্তু তারপরে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আসছিলো আর কি। আর এই দেখো এখানে আমার ময়না, এই যে এই ময়নাকে কিন্তু আমার ছেলে নাম দিয়েছে শখ করে, কি জানো, ময়নার নাম দিয়েছে বাবুই। দেখো ওকে। তো আকাশে তো অনেক মেঘ করেছে বন্ধুরা। আর দেখো আমার এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং সবাই ভালো থেকো সুস্থ থাকি। কালকে আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। সবাইকে জানাই টাটা।